আসসালামু আলাইকুম, শুভ সকাল। গতকাল সকাল, সকাল একটা ভিডিও রেকর্ড করেছিলাম এবং বলেছিলাম যে আসলে এই নির্বাচন হচ্ছে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে গত ১৭ বছর আমাদের দেশে কোনো ঐরকম ভালো নির্বাচন হয় নাই। স্বৈরাচারী সরকার চেষ্টা করেছিল যে মানুষকে জিম্মি করে ক্ষমতায় টিকে থাকার জন্য। এইজন্য আমাদের জুলাই অনেক মানুষ আ প্রাণ দিতে হয়েছে। শেষে আমাদের ৩৬ জুলাই যেটা ৫ই আগস্ট আমরা পেয়েছি এবং অনেক মানুষের আ প্রাণের পরে এবং হতাহতের পরে যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকের পা নাই, হাত নাই বা চক্ষু নাই। আপনারা দেখছেন যেগুলো আসলে উনাদের দিকে তাকানোও অনেক কষ্টের। এই জায়গা থেকে আমাদের একটা কাঙ্ক্ষিত নির্বাচন দরকার ছিল, প্রত্যাশিত নির্বাচন দরকার ছিল যেটাতে মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচন হবে যেখানে একটা সরকার গঠিত হবে। সো এই হিসাবে মানুষের এক্সপেকটেশন অনেক, অনেক বেশি ছিল যে ন্যায় ও ইনসাফের আ এই নির্বাচনে প্রতিষ্ঠা লাভ করবে। সো এই হিসাবে আমরা সবাই আসলে অনেকে যারা কর্মী নাই, বিভিন্ন দলকে সমর্থন করে আমরা কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে ১১ দলের পক্ষে সমর্থনে কাজ করেছি। কোনো রাজনীতির দলে না থাকার পরেও এর মেইন কারণ ছিল যে আমরা জুলাইয়ে যে পরিমাণ আহত এবং হতাহত মানুষ হয়েছে এটার পক্ষে আমরা ছিলাম। সো এই পক্ষের শক্তি হিসাবে আমাদের জুলাইয়ের যে যোদ্ধা ভাইয়েরা তারাও ১১ দলের পক্ষে ছিল। সো এই সমর্থনে আমরা সবাই ১১ দলের পক্ষে ছিলাম। সো আলহামদুলিল্লাহ ১১ দলের যেরকম আশা ছিল আসন পাওয়ার হয়তো ঐরকম লাভ করতে পারে নাই। বাট আমি যদি বুটের হিসাব দেখি আসনের চাইতে তাহলে বুট কিন্তু অনেক, অনেক বেশি হয়েছে। অনেক, অনেক বেশি পেয়েছে। হয়তো আসন জেতার জন্য আ প্রত্যেকটা বুট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা ১ টা ২ টা বুটের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে অনেক জায়গায় সেন্টারের এজেন্টদের দুর্বলতা বা অন্যান্য দুর্বলতার কারণে আ দেখা গেছে যে আসন বা ওই সেন্টার জিতে আসা যায় নাই। এই ১ টা ২ টা করে কিন্তু অ অনেক, অনেক বড় পরিবর্তন বা আ পার্থক্য তৈরি হয়। সো ওই পার্থক্য থেকে দেখা গেছে যে প্রায় আমি একটা জায়গায় দেখলাম যে ১ থেকে ৫,০০০ ভোটের মধ্যে মোটামুটি ৪০-৫০ টা আসনের একটা ভোটের পরিবর্তন হয়ে গেছে। সো এইটা হতেই পারে নির্বাচনে। প্রত্যেক পার্টি তার কূটকৌশল ব্যবহার করবে। রাজনীতির মাঠে রাজনীতির খেলাই চলবে। এখানে সুশীলতা বা আমার মস্তিষ্ক যেইরকম কাজ করে সবার ঐরকম যে কাজ করবে এটা আশা করা যায় না। তবে আমরা আশা করতে পারি যে আমি যে দেশে থাকি ওই দেশে মানুষ ঘরে বসে নিজের ফোনের মধ্যে অ্যা কয়েকটা ক্লিক করেই বুট দেয়। একসময় আমরা হয়তো বাংলাদেশে এইরকম একটা বুট দেখব। তখন হয়তো আমরা আমাদের যে আস্থার জায়গা যে আমরা যারে চাই অ্যা নির্বাচিত করতে ওই কূটকৌশলের বাইরে গিয়েও অ কারণ কূটকৌশল ওই সময় কাজ করবে না। তখন হয়তো মানুষ যেরকম প্রত্যাশা করবে ওইটাই প্রাপ্তি লাভ করবে। দিন শেষে যেটাই রেজাল্ট আসছে এটাই হচ্ছে মেনে নিতে হবে সবাইকে। আর এটাই হচ্ছে জুলাইয়ের প্রাপ্তি বারবার। কারণ এই কামড়াকামড়ির যে নি অ্যা জুম কামড়াকামড়ির যে রাজনীতিক পট অ চলছিল এটা অনেক দিন ধরে আমরা দেখে আসতে যাচ্ছিলাম যে এটা বাংলাদেশকে সবসময় পিছিয়ে দিচ্ছিল। কারণ ক্ষমতার বদলের সময় যেরকম হানাহানি, হরতাল, মারামারি, সংঘাত হয় এই জিনিসগুলা বাংলাদেশকে পিছনে ফেলে দিচ্ছিল এবং বাংলাদেশের মানুষও এটা ভালোভাবে নেয় নাই কখনো। সো এই পরিপ্রেক্ষিতে ত্রুটি বিচ্যুতির সব জায়গা থেকে আমি মনে করি যে আ যেহেতু ১১ দল এখানে পরাজয় বরণ করেছে বাট একটা আ মোটামুটি একটা ধরেন প্রায় আমি দেখছি ৭৮ টার মতো আসন তারা লাভ করেছে। সো এই ৭৮ টা আসন খারাপ হবে না আমার কাছে মনে হয় একটা স স স্ট্রং বিরোধী পার্লামেন্ট তৈরি করার জন্য। সো এটা নিয়ে বা আরো যদি যে আসনগুলাতে সমস্যা হয়েছে, যে আসনগুলাতে আরো বেশি অ্যা আম যাচাই-বাছাই করার পরে কোনো যদি পরিবর্তন আসে ওটাও করা যাইতে পারে লিগ্যাল ওয়েতে। তবে কোনো ধরনের সংঘাত, ঝামেলা এবং আ বাংলাদেশকে অস্থিতিশীল করার জায়গা থেকে আমি মনে করি বিরত থাকা দরকার। কারণ আমাদের দরকার একটা শান্তির উম আ আ দেশ যেখানে আসলে যে দলই আসুক মানুষের ভোটের মাধ্যমে
আশা করি যারা আসছেন, যারা জয়ী লাভ করছেন, তারা বাংলাদেশের ভালো কিছু করবেন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সুনামগঞ্জ ৫ আসনের যিনি এমপি হয়েছেন কলিমুদ্দিন মিলন, উনাকে অভিনন্দন সহ সকল সংসদীয় আসনের ব্যক্তিদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি যে আমরা যারা তরুণ, আমরা যারা চাই যে বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক, সেই রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন। আমরা সবাই এটাই আসলে চাই। এখানে মতপার্থক্য থাকতে পারে, মতপার্থক্য থাকাটা স্বাভাবিক এবং আমরা ডক্টর ইউনূসের সময় সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা দেখেছি যে মানুষের বাকস্বাধীনতা ছিল, ওই বাকস্বাধীনতাটা যেন আপনারা ধরে রাখতে পারেন, মানুষের সমালোচনা সহ্য করতে পারেন। আপনারা যদি মানুষের সমালোচনা সহ্য করতে পারেন, সেই হিসাবে আপনারা যে পথে যাবেন সেখানে হয়তো আপনারা ভালো জায়গায় থাকবেন। সো আবার সবাইকে বিজয়ের শুভেচ্ছা আর বিরোধী দলের জন্য শুভকামনা। আর কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাই বাই।